হ্যালো, আমি বিদ্যুৎ দে, সার্টিফাইড পার্সোনাল ট্রেনার। আমি একজন সাধারণ মানুষ হিসাবে রোজ ঘুম থেকে উঠছি, ভাবছি আজকে এক্সারসাইজ করব। আবার কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি সারাদিন, এই কাজ সেই কাজ, যার যার নিজস্ব পার্সোনাল কাজ শেষে ব্যস্ততার মধ্যে। আবার যখন সারাদিন খুব কাজ ধকল হয়ে যাচ্ছে, এসে দেখছে তার ব্যাক পেন আছে, কারো শোল্ডার পেন, তো কারো নানান ধরনের পেন আছে, হাত ব্যথা, পা ব্যথা, নানান রকম পেইনে সে সারাদিন ভাবছে যে আমি এক্সারসাইজ করি, একটু এক্সারসাইজ করি, বা সকালে উঠে একটুখানি মাঠে যাই, মাঠে দৌড়ি বা হাঁটতে বেরোই, শুরু করব কিন্তু করছি না। এইভাবেই আমার দিনের পর দিন চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, বছর পর বছর চলে যাচ্ছে। আমি অসুস্থতার শিকার হয়ে যাচ্ছি। আজকের টপিক আমার এটাই, যে যারা আমরা রোজ ভাবি যে এক্সারসাইজ শুরু করব, কিন্তু কিভাবে করব, কেন করতে পারছি না, আসল কারণটা কি? আমাদের না করার কারণটাও এক্সারসাইজ না করাটাই। আমরা এক্সারসাইজ কিভাবে করব, যে এক্সারসাইজ করব যে ঠিক হচ্ছে, আমি ভুল করছি না তো, কোনটা এক্সারসাইজ কিভাবে করতে হচ্ছে, না করতে ভুল হচ্ছে, জিমে গিয়ে জিম করব, জিমে গিয়ে সময় কখন দিব, সময় দিতে পারবো কিনা, এই নানান ধরনের কোশ্চেনে আমরা এত সারাদিনের কাজে ব্যস্ততার মধ্যে এইভাবে করতে করতে একদিন আমরা দেখছি যে খুব অসুস্থ হয়ে গেছি। তখন আমাদের মনে ভয় চলে আসছে, না এখন আর আমি পারবো না। তখন সে শরণাপন্ন হয়ে যাচ্ছে ভগবানের। ভগবান সুস্থ করে দাও, আমি কাল থেকে ঠিক এক্সারসাইজ করবো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সমাজে, এটাই হচ্ছে। হয়তো এর থেকে আরো বেশি খারাপ হচ্ছে, আমার যতটুকু ধারণা যে এই টাইপেরই অনেকের সাথেই হচ্ছে। তো এখান থেকে কি করে ওভারকাম করব, হয়তো যদি আমি একটু সাহায্য করতে পারি কারো, যে কিভাবে আমি স্টার্ট করব। হ্যাঁ, রোজ দিন আধা ঘন্টা 1 ঘন্টা থেকে কেউ শুরু করতে পারে না। 5 মিনিট করুন, 5 মিনিট বাড়ির থেকে করুন। ফার্স্টে যদি কেউ মনে করেন যে আমি জিমে গিয়ে জিম করবো 1 ঘন্টা 2 ঘন্টা, কোনোদিন শুরু করতে পারবেন না। আপনাকে বাড়িতে যখন ইচ্ছা, আপনি শোয়ার আগে 5 মিনিট যা জানেন তাই করেন। ইউটিউব দেখেন, এক্সারসাইজের যে কোনো লিস্ট বার করেন, 2 মিনিট 5 মিনিট যেমন পারেন ঠিক তেমন ভাবেই শুরু করতে হবে আপনাকে। কারণ আমাদের শরীরটা যে এনার্জিটা, যে আমাদের নানান ধরনের হরমোন সিক্রেশন হয়, সেটা একমাত্র এক্সারসাইজ দ্বারাই হয়। যখন আপনি 5 মিনিট এক্সারসাইজ কোনোদিন করবেন, আপনার সেই হরমোন আপনাকে নেক্সট দিন সাপোর্ট করবে আবার 6 মিনিট করার জন্য, 7 মিনিট করার জন্য। আপনাকে ওই 5 মিনিট, যেখানে স্নান করতে যাচ্ছেন, বাথরুমে গিয়ে 2-3টা পুশ আপ দিয়ে নেন, 2-3টা, যেরকম পারেন, যা পারেন, যেভাবে পারেন, যেইভাবে শুরু করতে হবে এইভাবে শুরু করতে হবে। কারণ আমাদের শরীরটা সবসময় একটা অভ্যাসের দাস, আর আমাদের এই শরীরটা সবসময় চলেই হরমোন দ্বারা। হ্যাঁ, আমরা নানান ধরনের হরমোনসের নাম জানি, সেরোটোনিন, ডোপামিন, এগুলো রিলিজই হয় তখন যখন মানুষের দৈহিক কাজ হয়, যখনই সে মুভমেন্টের সাথে জড়িত থাকে শরীরে। সেটা 2 মিনিট থেকে শুরু করে 5 মিনিট থেকে শুরু করতে হবে। আপনি বাড়ির থেকে শুরু করেন। হ্যাঁ, যখন আপনার 1 মাস 2 মাস 3 মাস হয়ে যাবে, আপনি তখন দেখলেন আধা ঘন্টা করে আপনি এক্সারসাইজ করতে পারছেন, তখন আপনার দরকার যে একজন সার্টিফাইড ট্রেনার, যারা আছি তাদের কাছে এসে ঠিকভাবে ব্রিদ আউটটা ঠিক হচ্ছে কিনা সেটা দেখে নিয়ে আপনারা তারপরে জিমে আসে এক্সারসাইজ করতে পারেন, অথবা বাড়িতেও যদি করতে পারেন বাড়িতে করেন। আপনার সুস্থতা শুরু করতে গেলে আপনাকে শুরুতে বাড়িতেই শুরু করতে হবে। কোনোদিন ভাববেন না আমি জিমে গিয়েই শুরু করব। যদি শুরু করতে চান তাহলে বাড়িতেই শুরু করতে হবে। বাড়িতে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট থেকে শুরু করুন, ওটা একদিন 50 মিনিটে শুরু হবে, ওই 5 মিনিট একদিন 50 মিনিটে শুরু হবে। এরকম নানান তথ্য আমরা যারা সার্টিফাইড ট্রেনার আছি তারা জানি একজনকে এক্সারসাইজ কতক্ষণ করতে লাগে। একজনকে 1 ঘন্টা এনাফ তার জন্য, সপ্তাহে 250 মিনিট দিতে হয়। আর সেটা যদি শুরুও হয় 5 মিনিট করে, সেটা অটোমেটিক্যালি চলে যাবে আপনার 250 মিনিট একদিন ঠিক হবে। আপনার যে বডির হরমোনাল সিক্রেশন আছে, সেখান থেকে অটোমেটিক সেই হরমোন আপনাকে নেক্সট দিন সাপোর্ট করবে আবার এক্সারসাইজটা করানোর জন্য। আমাদের শরীর এইভাবেই তৈরি। থ্যাংক ইউ।